স্বপ্না সাদিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন ভাবে হাজির হয়ে গেলাম নুডলস রান্নার রেসিপি নিয়ে। চলুন তাহলে একটি লাইক দিয়ে আজকের এই রেসিপিটা শিখে নেই। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আমি ফার্স্টে 4 প্যাকেট নুডলস সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এখানে আমি সেদ্ধ করা 2 পিস ডিম কেটে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি ভেজে নেওয়া চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটি আমি শুধু লবণ দিয়ে ভেজেছি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এদিকে ছড়িয়ে নিলাম। কিছুক্ষণ তেল গরম করে নেব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। এইভাবে যদি নুডলস রান্না করেন তাহলে এই নুডলসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আমি পেঁয়াজ এবং মরিচ কিছুক্ষণ ভেজে এতে আমি দিয়ে দেব ক্যাপসিকাম গুলো। আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ আমি এগুলোকে একত্রে ভেজে নেব। আমার মতো কে কে নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন। আপনি যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে বলবো আপনারা আমায় ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস গুলো। এইভাবে যদি রান্না করেন তাহলে নুডলস একদম ঝরঝরে হবে, কখনোই ম্যাদা হবে না বা নরম হয়ে যাবে না। কারণ এই নুডলস রান্না করতে গিয়ে অনেকের নরম হয়ে যায়, আর যদি নরম হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আমি খুব ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। এতগুলো নুডলস নাড়তে আমার প্রবলেম হচ্ছে, এই জন্য আমি খুব সাবধানে ধীরে আস্তে কাজটা করছি। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিব। কিছুক্ষণ এইভাবে নেড়ে তারপর এতে দিয়ে দিব নুডলসের মশলাগুলো। যখন এই মশলাগুলো দেওয়া হবে তারপরে থেকে নুডলসের টেক্সচারটা অনেক ভালো আসবে। আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তবে আমি নুডলসের মশলাগুলো একত্রে দেইনি। কিছু নুডলসের মশলা আমি রেখে দিয়েছি, যেটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। অনেকে এই সস খেতে পছন্দ করে না, তবে এই সসটা দিলে নুডলসের টেস্টটা অনেক বেশি হয় আর খেতেও আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি এটা ইউজ করি। আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আমি সবগুলো একত্রে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে নুডলস, একদম ঝরঝরে। এইভাবে আপনারা রান্না করলে কখনো হতাশ বা নিরাশ হবেন না। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।